আজ গৌরহরি কীর্তন গাইছেন কোথায়? যেখানে সর্বপ্রথম হরিনাম সংকীর্তন করেছিলেন। গৌরহরি সর্বপ্রথম যেখানে হরিনাম সংকীর্তন করেছিলেন, আজ গৌরহরি সেখানে কীর্তন গাইছেন। কোথায় করেছিলেন সর্বপ্রথম হরিনাম সংকীর্তন? সর্বপ্রথম গৌরহরি কীর্তন করেছিলেন শ্রীবাস অঙ্গনে, নদিয়া নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে। এখানে গৌরহরি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, সর্বপ্রথম। তাহলে এরপরে যদি কেউ জিজ্ঞাসা করে যে প্রথম গৌরহরি কোথায় কীর্তন করেছিলেন, কোন জায়গাটায়, বলতে পারবেন তো? গোটা নবদ্বীপ ঘুরে বেড়াচ্ছে, যার বাড়িতেই যাচ্ছে, দাদা তোমার বাড়িতে একটু হরিনাম করব, জায়গা দেবে? হরিনাম টরিনাম করার জন্য আমার কাছে জায়গা নাই। তুমি কালী পুজো করতে চাও, দেব। হরিনাম করার জন্য জায়গা নাই, যাও, বেরিয়ে যাও, যাও, চলে যাও। যেখানেই যাচ্ছে সেখান থেকেই তাড়িয়ে দিচ্ছে। আজ গৌরহরি আমার গোটা নবদ্বীপ ভ্রমণ করতে করতে যখন নবদ্বীপের একটা মোড়ে এসে দাঁড়িয়েছে, একটা রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে মলিন বদন, বদনটা বড় বিষণ্ণ, আর সেই বিষণ্ণ বদনে যখন দাঁড়িয়ে আছে, দূর থেকে শ্রীবাস ঠাকুর দেখতে পেয়েছে। দেখতে পেয়ে বলে বসলেন, প্রভু তোমার বদনটা মলিন কেন? প্রভু তোমার বদনটা মলিন কেন? চোখের জলে ভাসছো কেন? যেই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি বলে বসলেন, কেন কাঁদছি জানো শ্রীবাস? এই গোটা নবদ্বীপ ঘুরে ফেললাম, গোটা নবদ্বীপ তন্ন তন্ন করে ঘুরে ফেললাম, সকলের কাছে গিয়ে বললাম আমায় একটু জায়গা দেবে গো, কৃষ্ণ নাম করবো, আমায় একটু জায়গা দেবে গো, হরি কথা বলবো, আমায় একটু জায়গা দেবো গো, কৃষ্ণ নাম আশ্রয় করাবো। প্রত্যেকের দাঁড়িয়ে গিয়ে গিয়ে কেউ এতটুকু জায়গা দিল না কৃষ্ণ নাম করার জন্য। তাই আমার বদনটা বড় বিষণ্ণ, বড় ব্যথিত। এই জন্যে ব্যথিত প্রভু, এই জন্যে চোখের জলে কাঁদছো। আমি কথা দিলাম, কেঁদো না, কেঁদো না। আজকের পর থেকে আমার অন্তরাগার, আমার ভেতরে যতটা জায়গা আছে, আমার ভেতরে যতটা জায়গা আছে, আর আমার বাইরে প্রভুর দেয়া যতটা জায়গা আছে, সব তোমার চরণে সঁপে দিলাম। গাও, কত কীর্তন গাইবে। সেই শ্রীবাস আঙিনায় আজকে গৌরহরি কীর্তন গাইছে। শ্রীবাস অঙ্গনে গোরা। কিভাবে গাইছেন, কাকে কাকে নিয়ে গাইছেন? কাকে নিয়ে গাইছে জানেন? আসতে মা বলে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দে, বামে গদাধর। কে এই নিত্যানন্দ প্রভু, যিনি ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দক্ষিণ দিকে নৃত্য করছেন? কে নিত্যানন্দ প্রভু? দেখবেন একটা ছবি পাওয়া যায়, ভগবান এইভাবে শুয়ে আছে, আছে না? আর মাথার উপরে একজন দুলছে, আছে না? ইনি হলেন সত্যের সংকর্ষণ। ত্রেতা যুগে ইনি হলেন ভাই লক্ষণ, দাপর যুগে ইনি দাদা বলরাম, কলি যুগে যিনি এসেছিলেন নিত্যানন্দ প্রভু নাম নিয়ে। আর বাঁদিকে যিনি নাচছেন তিনি কে? বাঁদিকে যিনি নাচছেন তাকে গৌরহরি বেশি ভালোবাসতেন। কেন? গৌরহরি আদর করে বলতেন, এ আর অন্য কেউ না গো, আমার রাধা এসেছে, এ আমার রাধারানী, আমার রাধা এসেছে। অর্থাৎ দক্ষিণে যিনি নাচছেন নিত্যানন্দ প্রভু,
আর বাঁদিকে যিনি নাচছেন গদাধর, আর সামনে কে নাচছে? দক্ষিণে কিবা দক্ষিণে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ। দক্ষিণে কিবা দক্ষিণে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। শ্রী অদ্বৈত সঙ্গে লয়ে শ্রীবাসয়াঙিনার মাঝে, শ্রী অদ্বৈতকে সঙ্গে লয়ে শ্রীবাসীকে বামে লয়ে। শ্রী অদ্বৈত সঙ্গে লয়ে শ্রীবাস আঙিনার মাঝে কে নাচছেন? মধ্যাসনে নাচে আমার, মধ্যাসনে নাচে আমার, মধ্যাসনে নাচে আমার, মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। কে নাচছে? নাচে আমার গো গো রাই। আমার গো শব্দে কে? গো শব্দে হলো গোবিন্দ, আর রা শব্দে হলো রাধারানী। নাচছে আমার গৌরহরি। কিন্তু দূর থেকে যে সমস্ত ভক্ত গৌরহরির নৃত্য দর্শন করছে তারা বলছে গৌরহরি নাচছে না গো, দূর থেকে মনে হচ্ছে যেন স্বয়ং রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করছে। তাই মহাজন কলম দিচ্ছেন, নাচে আমার গো রাই। বলে নাচে আমার গোরা, নাচে আমার গোরা, নাচে আমার গোরা, নাচে আমার গোরা। একটা কথা বললাম আস্তে, এতক্ষণ একটা কথা বললাম। আজকে কীর্তন হচ্ছে কোথায়? জায়গাটার নাম বলেছিলাম, জায়গাটার নাম কি বলেছিলাম? শ্রীবাস অঙ্গন, তাই তো বলেছিলাম না? শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে গৌরহরি কীর্তন করতে করতে এই 5টা মিনিট যদি মন দিয়ে আস্বাদন করেন, কি লীলা শ্রবণ করবেন বুঝতে পেরে যাবেন। 5 মিনিট কথা দিলাম। এই শ্রীবাস আঙিনায় গৌরহরি কীর্তন করতে করতে ঠিক শ্রীবাস আঙিনার এক কোণে, অর্থাৎ একটা উঠানের মাঝে গিয়ে বসে পড়েছে। আর যেই না বসেছে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু হাঁটতে হাঁটতে গেছে। হ্যাঁ রে ভাই, ও ভাই, আরে তুই বসে পড়লি কেন? কীর্তন গাইতে গাইতে, কীর্তন আস্বাদন করতে করতে বসে পড়লি, কি ব্যাপার? ও ভাই, বসে পড়লি কেন? যেই না বলেছে সঙ্গে সঙ্গে গৌরহরি বলে বসলেন, দাদা গো, অনেকক্ষণ কীর্তন গাইছি, তাই একটু কীর্তনটা বিরাম দিয়েছি, বড় তীব্র ক্ষুধা লেগেছে। যেই না বলেছে তীব্র ক্ষুধা লেগেছে, সঙ্গে সঙ্গে গৌরহরি মৃদু মৃদু, নিতাই দাদা মৃদু মৃদু হাসতে শুরু করেছে। ভাই, তোর ক্ষুধা লেগেছে, তোর ক্ষুধা লেগেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। যার সারাদিনে এক মুষ্টি সেবা হলে মনে হয় তার উদার পূরণ হয়ে গেছে, সে বলছে আমার ক্ষুধা লেগেছে। আরে ভাই, এটা আমায় শুনতে হবে। বলে, হ্যাঁ গো দাদা, সত্যি আমার ক্ষুধা লেগেছে, তুমি বিশ্বাস করো, সত্যি ক্ষুধা লেগেছে। বলে, তাহলে দাঁড়া, আমি যার বাড়িতে আছি
কার বাড়িতে কীর্তন হচ্ছে? শ্রীবাস আঙিনা। এই শ্রীবাস ঠাকুরের স্ত্রী, নামটা মনে রাখবেন, নামটার মধ্যেই কিন্তু আজকের লীলা। শ্রীবাস ঠাকুরের স্ত্রী নাম হলো মালিনী দেবী, মালিনী মা। মালিনী মা, এই মালিনী মায়ের কাছে আমি একটু যাই, আর গিয়ে মালিনী মায়ের থেকে একটু ভগবানের পূজার প্রসাদ নিয়ে আসি। প্রসাদ নিয়ে এসে দুভাইয়ের সেবা নেব, সমস্ত ভক্তদেরকে আস্বাদন করিয়ে যেটা প্রসাদটা থাকবে দুভাইয়ের সেবা নেব। সবেমাত্র কথাটা বলে গৌরহরির কাছ থেকে গেছে, কিন্তু নিতাই দাদা তো জানে না যে আজকে মালিনী মা চোখের জলে ভেসে চলেছে। নিতাই, আগুন, নিতাই, আগুন। অবিরাম কেঁদে চলেছে। কেন জানেন? যে মালিনী মায়ের কীর্তন হচ্ছে, যে মালিনী মায়ের বাড়িতে আজ হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, সেই মালিনী মা তার নিজের সন্তানটিকে দুগ্ধ পান করাচ্ছিলেন, নিজের সন্তানটিকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন। আর সেই ছেলেটিকে স্তনদুগ্ধ পান করাতে করাতে সেই ছেলেটি যে কখন মালিনী মায়ের কোলে নীল হয়ে মারা গেছে মালিনী মা নিজেও জানতে পারেনি, নিজেও বুঝতে পারেনি। কোলে শুয়ে আছে একটা মৃত সন্তান, আর গৌরহরি যেই কীর্তনটা বিরাম দিয়েছে, সঙ্গে সঙ্গে মালিনী মা দেখতে পাচ্ছে তার কোলে যে সন্তানটি ছিল মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে কখন কে জানে মৃত্যুবরণ করেছে, আর সর্বাঙ্গ নীল হয়ে গেছে, সমস্ত অঙ্গ নীল। ঠিক তেমন সময় মালিনী মায়ের দরজার সামনে গিয়ে নিতাই দাদা দাঁড়িয়েছে। ও মালিনী মা, মালিনী মা, ও মালিনী মা, আমি নিতাই গো, বড় ক্ষুধা লেগেছে, একটু প্রসাদের ব্যবস্থা করে দাও না মা। ও মালিনী মা, ও মালিনী মা। দরজায় বারবার টোকা মেরে চলেছে, আর মালিনী মা কোলে ঘরের ভেতরে বসে বসে মনে মনে ভাবছে, আমার কোলে শুয়ে আছে একটা মৃত সন্তান, আর বাইরে একজন মামা বলে ডাকছে, সেবার লাগে আমি কি করে দেব নিতাই? ওরে নিতাই গৌর দুজনাকে কেমন সেবা দেব? ওরে নিতাই গৌর দুজনাকে কেমন সেবা দেব? এই মৃত সন্তান কোলে লয়ে কেমন সেবা দেব? এই মৃত সন্তান কোলে লয়ে না কেমন সেবা দেব? নিতাই গৌর দুজনাকে কেমন সেবা দেব? ও মালিনী মা, মালিনী মা, দরজা খোলো মা, আমি তোমার নিতাই গো, আমি তোমার নিতাই, দরজাটা খোলো মা, দরজাটা খোলো, দরজাটা খোলো। বারবার যখন বলে চলেছে দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা আঘাত করে মালিনী মা বেরিয়ে এলেন। নিতাই, কেন তোর ডাকে সাড়া দিইনি জানিস? এই দেখ না, এই ছোট্ট ছেলেটা আমার কোলে দুগ্ধ পান করছিল, আমার কোলে শুয়ে দুগ্ধ পান করছিল, আর করতে করতে কেমন নীল হয়ে মারা গেছে, আর কোনো কথা বলছে না, আর কোনো কথা বলছে না, নীল হয়ে মরে পড়ে আছে। ও মা, তুমি এই জন্যে কাঁদছো? তুমি জানো না তোমার বাড়িতে স্বয়ং কলির ভগবান অবস্থিত আছে গৌরহরি, আর তুমি কেঁদে চলেছো? চলো চলো মা, চলো গৌরের কাছে নিয়ে যাই, যদি গৌর কিছু করতে পারে। চলো মা, চলো। মালিনী মা
সেই মৃত সন্তানটিকে কোলে করে নিয়ে গৌরহরির কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌর, ও গৌর, তুই না ভগবান, তুই না ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুই না ভগবান, দেখ না আমার ছেলেটা আমার কোলে কেমন মৃত সন্তান মরে পড়ে আছে। আমি দুগ্ধ পান করাচ্ছিলাম, আমার দুগ্ধ পান করতে করতে কখন যে নীল হয়ে মারা গেছে আমি নিজেও বুঝতে পারিনি। মা, ও মা, আস্তে, ও মা, চোখের জলটা মোছো তো, আগে চোখের জলটা মোছো, তারপর আমি বলছি। মালিনী মা চোখের জলটা মুছেছে, আর মোছা মাত্র সঙ্গে সঙ্গে বলে বসলো, ও মালিনী মা, তোমার ওই সন্তানটিকে আমায় দাও, দাও আমায় দাও, দাও। যেই বলেছে সেই মৃত সন্তানটি যেটা নীল হয়ে মারা গিয়েছিল, সেই সন্তানটিকে নিয়ে মালিনী মা করেছে কি গৌরহরির কোলে। আর যেই না গৌরহরির কোলে দিয়েছে, গৌরহরির কোলে দেয়া মাত্র যে ছেলেটা নীল হয়ে মারা গিয়েছিল সেই ছেলেটা দেখতে দেখতে সমস্ত নীল রং সরে গিয়ে যেমন তার রূপ ছিল সেই রকম রূপে ফিরে এসেছে। হ্যাঁ রে গৌর, আমি যখন এক মনে চোখের জলে কাঁদছিলাম, ভগবান আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, ভগবান আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার কথা তো ভগবান শুনলো না। আর তোর কোলে যাওয়া মাত্র আমার ছেলেটা সুস্থ হয়ে গেল। বলে মা গো, এটা পূর্ব নির্ধারিত। আস্তে মা, এটা পূর্ব নির্ধারিত, তোমার কোলে তোমার ছেলে মারা যাবে, এটা পূর্ব নির্ধারিত। কেন জানো? কেন জানো? কারণ একটাই, ভগবানকে ভক্তরা কি সেবা দেয়, ভগবানকে ভক্তরা ভালোবেসে চিঁড়ে দেয়, নাড়ু দেয়, মোয়া দেয়, মিষ্টি দেয়, সন্দেশ দেয়, দধি দুগ্ধ, আরো কত নানা রকম মিষ্টান্ন, নানা রকম ফলমূল, নানা রকম সুস্বাদু খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে। আর তুমি ভগবানকে কি খাইয়েছিলে জানো? আর তুমি ভগবানকে খাইয়েছিলে বিষ। তাহলে মা, তুমি যদি ভগবানকে বিষ খাওয়াও, তোমার ছেলে মরবে না তো কার ছেলে নীল হয়ে মরবে? আমি ভগবানকে বিষ খাইয়েছিলাম? হ্যাঁ মা, তুমি ভগবানকে বিষ খাইয়েছিলে। কে ছিলাম আমি? বলে শুধু মা এ যুগের পাপের ফলে মরেনি, তুমি সত্য যুগে পাপ করেছো, দাপর যুগে পাপ করেছো। এই পাপের কারণে তোমার ছেলে আজকে তোমার কাছে মৃত। আর সেই পাপ উদ্ধারের লাগি সে আমার কোলে আসা মাত্র তার নীল রং সরে গেল। কে ছিলাম আমি? আমি জানতে চাই আমি কে ছিলাম, আর কেনই বা আমার কোলে আসা মাত্র আমার ছেলেটা মারা গেল? বল আমি কে ছিলাম? বলে মা, আমি বলতে পারি, তুমি কষ্ট পাবে না তো? আমি বলতে পারি, তুমি কষ্ট পাবে না? বলো। বলে না, পাবো না, তুই বল। গৌরহরি সে কথা বলছে যে কেন ওই মালিনী মা, এই মালিনী মা কে ছিল মা? কার বাড়ি কীর্তন হচ্ছে? শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুরের স্ত্রী। আমার কীর্তন বোঝানো কিন্তু মা খুব সহজ, কালকে সকালবেলা মুখস্থ বলতে পারবেন, গ্যারেন্টি দিলাম, একদম গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, মুখস্থ বলতে পারবেন, কিন্তু মন দিয়ে শুনতে হবে। শ্রীবাস ঠাকুরের স্ত্রী হলো মালিনী দেবী, আর সেই মালিনী দেবীকে গৌরহরি শোনাচ্ছে, শোনো মা, কেন তোমার কোলে তোমার ছেলে নীল হয়ে মারা গেছে, কে ছিলে তুমি সেটা শোনো। গৌরহরি বলছেন, আর দূর থেকে বৈষ্ণব মহাজন সেই ভাব কলম দিচ্ছেন। কি বললেন? বলে পুতনা মুখ্যন কথা ভাবে মনে মনে, আর পুতনা মুখ্যন কথা ভাবে মনে মনে,
পুতনা মক্ষণ কথা ভাবে মনে মনে, আর পুতনা মুখন কথা ভাবে মনে মনে, সে ভাব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে, আর সে ভাব পড়িল মনে কৃষ্ণ দাসে ভনে, সে ভাব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে, আর সে ভাব পড়িল মনে কৃষ্ণ দাসে ভনে। বলে এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো, এইবার লীলা প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদনে ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। কে ছিল সত্য যুগে পুতনা? আচ্ছা মা একবার শুধু ভেবে দেখুন তো, পুতনা তো একটা রাক্ষসী ছিল, একটা রাক্ষসী ছিল। ভগবান একটা রাক্ষসীর কোলে চলে যাবে? কতটা ভক্তি পরায়ণ হলে তবে ভগবান যাবে? কতটা ভক্ত হলে, কতটা ভক্তি থাকলে তবে ভগবান তার কোলে যাবে? এত সহজে চলে যাবে? এত সহজে চলে যাবে? যাবে না। কোন ভক্তির ফলে ভগবানের কোলে গিয়েছিল? কোন ভক্তির ফলে ভগবান কোলে গিয়েছিল এই পুতনা রাক্ষসীর, সেটা আস্বাদন করুন। অর্থাৎ সকলেই বুঝতে পেরেছেন আজকে যে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের নাম আশ্রয় করব। আর কৃষ্ণ নাম আস্বাদন করতে গেলে আগে একজনের নাম নিতে হবে। কৃষ্ণ লীলা শুনতে গেলে, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে গেলে আগে একজনের নাম নিতে হবে। কার নাম? কৃষ্ণের আগে কার নাম আছে? শিব ঠাকুরের? রাধা নাম। তাই চলুন সকলে আগে রাধা নাম নিয়ে তারপর লীলায় প্রবেশ করি। খুব সহজ একটা রাধা ভজন, খুব সহজ। যদি এক মনে আস্বাদন করেন, কথা দিলাম সকলে আমার সঙ্গে গাইতে পারবেন। জয় রাধে গোপী, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। শ্রী রাধে বলো জয় রাধে, ও শ্রী রাধে বলো জয় রাধে, শ্রী রাধে বলো জয় রাধে, ও শ্রী রাধে বলো জয় রাধে। মা একটা কথা বলি, আমি তো চাইলে একা একা করে নিতে পারতাম না? রাধা ভজনটা আমি একা একা করে নিতে পারতাম, আপনাদের নিয়ে কেন করছি? ধরুন আমি 1 কেজি সন্দেশ নিয়েছি, আর সেই সন্দেশটা নিয়ে প্রভুর কাছে পুজো দিয়েছি। মন দিয়ে শুনবেন। আর পুজো হয়ে যাওয়ার পর নিজে বসে বসে 1 কেজি সন্দেশ একাই খেয়ে নিয়েছি। আমার পেট ভরেছে, মন ভরেছে? কারণ এটা হলো প্রসাদ, আর প্রসাদ সবসময় সকলকে দিয়ে তবে পেতে হয়, তাই না? ঠিক তেমনি যে রাধা নামটা নিচ্ছেন, এই রাধা নামটা হলো মহা 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 মহাপ্রসাদ। কেন বললাম? কোন ধর্মগ্রন্থে নাই, কোন ধর্মগ্রন্থে নাই যে আমি ভগবান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন সর্বধর্মা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান। সেই ভগবান যিনি বলে গেলেন যে আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, আমি হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, তিনি করলেন কি? তার নামের আগে কার নাম বসালেন? তার নামের আগে কার নাম বসালেন? তাহলে মা সন্দেশটা যদি প্রসাদ হয়, যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার আগে যার নাম বসে আছে তার নামটা কি? মহা মহা মহাপ্রসাদ নয় কি? এই জন্য সকলকে নিয়ে আস্বাদন করছি একসঙ্গে করতাল দিয়ে। শ্রী রাধে বলো জয় রাধে। আরেকটু বাড়বে। ভগবানের নাম এত আস্তে আস্তে কেন? হ্যাঁ, এখন মা সাউন্ড আসবে না, আস্তে আস্তে। জানি এখন সাউন্ড আসবে না, কখন আসবে জানেন? তো ভগবানের নাম সাউন্ড আসবে না, কখন আসবে দেখবেন যখন ওই শুনেছিস, আরে ও পাড়ার পল্টু, ও পাড়ার পল্টু শ্যামলের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।
এত আওয়াজ আসবে কল্পনা করতে পারবেন না। কেন? ওখানে তো পাপ আছে, কলি আছে, ওখানে আগে মানুষ যাবে। ভগবানের নাম তো, আর রাধা নাম। দেখবেন যদি রাস্তা দিয়ে কেউ যায় তাকে একবার বলবেন জয় নিতাই, বলবে তোর সময় হয়েছে তুই বল, আমার এখনো সময় হয়নি, বলবে না? এ তো ভগবানের নাম, এত সহজে নেবে না ভগবানের নাম। তবে নিতে মা হবে, আস্তে 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 নিতে হবে। এখন যদি বলতে পারেন, মানে শরীরটা থাকতে থাকতে যদি বলতে পারেন ভালো, আর যদি শরীরটা না থাকতে থাকতে বলেন, শরীর থেকে যখন আমি বেরিয়ে যাব তখন ভালো করে পেজ মোড়া করে বাঁধবে খড়টাকে পাকিয়ে, তখন সামনে দিয়ে বলে যাবে বলো হরি, পিছন দিকে বলবে হরি বল। একজন বলছে বলো হরি, আর পিছন দিকে যে আছে সে বলছে হরি বল, আর মাঝখানে যে খাটিয়ায় শুয়ে আছে তার তখন ঘাটটা নড়বে, আমি বলতে পাচ্ছি না। হয় এখন বলতে হবে, আর না হলে যাওয়ার সময় শুনে শুনে যেতে হবে। এখন চিন্তা করুন, এখন বলবেন না পরে বলবে? একসঙ্গে সকলে শ্রী রাধে বলো, জয় রাধে। কাঠি না লাগালে ঢাকের আওয়াজ বাড়বে না। হরি বল, হরি বল না বললে ভলিউম আসবে না। শ্রী রাধে বলো, জয় রাধে। 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 জয় রাধে গোপী, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। ও জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে। কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে। কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে। কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে। প্রেমময়ী রাধে, দয়াময়ী রাধে। প্রেমময়ী রাধে, দয়াময়ী রাধে। প্রেমময়ী রাধে, দয়াময়ী রাধে। প্রেমময়ী রাধে, দয়াময়ী রাধে। জয় রাধে গোপী, জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। ও জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। জয় রাধে গোপী, নিতাই গৌর রাধে। জয় রাধে গোপী, মুখে বলো শ্রী রাধে। জয় রাধে শ্রীমতী রাধা রানী কি, মুখে বলো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এবার জিজ্ঞাসা করি কোন লীলা শুনবো বলেছি, দেখি মনে আছে কিনা। মনে আছে? পুতনা বধ লীলা আস্বাদন করব বলেছি, বলেছি না পুতনা বধ। এবার শুনে নিন, সত্য যুগে পুতনা রাক্ষসী কে ছিল, ভগবান কেন পুতনার কোলে গেল, আর কেন ভগবান তার স্তনদুগ্ধ পান করতে গেল। এত সহজ, যাত্রার কোলে চলে যাবে। আমরা তো এখন ভগবানকে দেখবেন ভগবানকে কোলে নিয়ে ঘুরছে, বলে আমি আমার গোপালকে নিয়ে ঘুরছি, আর নিয়ে গিয়ে একটা জুতোর দোকানে জুতোর উপরে বসিয়ে দিয়ে জুতো কিনতে ঢুকেছে। বলে আমার গোপাল, আমার ছেলে 64 কলা সম্পূর্ণ গোপাল, আর আমরা 16 কলা সম্পূর্ণ। সমান হলো? 16 আর 64 সমান হলো? তা ছেলে কোত্থেকে হলো? পুত্র রূপে পূজা করলেও তাকে মানতে হবে যে তিনি ভগবান, এটা মানতে হবে। কেন পুতনা রাক্ষসীর কোলে গিয়েছিলেন, কেন পুতনার স্তনদুগ্ধ পান করেছিলেন, আস্বাদন করুন সত্য যুগের কথা। সত্য যুগে পুতনাকে আশীর্বাদ করেছিলেন, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। কে ছিল সত্য যুগে পুতনা, সেটা আস্বাদন করুন। ভগবান
শঙ্খ চক্র গদা পদ্মধারী। সত্য যুগে নিলেন 4টে অবতার। কি কি অবতার? প্রথম অবতার নিলেন মাছ অবতার, মৎস্য, মাছ। দ্বিতীয় অবতার নিলেন কূর্ম অবতার, মানে কচ্ছপ রূপ। কূর্ম, এই কূর্মকে বলা হয় কচ্ছপ রূপ। কখন নিয়েছিলেন? এই কচ্ছপ রূপ নিয়েছিলেন সমুদ্র মন্থনের সময়। মৎস্য, কূর্ম, কটা বলেছিলাম সত্যযুগে অবতার? মৎস্য, কূর্ম। এরপরে নিলেন বরাহ অবতার, মানে বুনো শুকর রূপ। কাকে মারলেন বুনো শুকর রূপে? ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন? ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদের বাবারা ছিল 2 ভাই। একজনের নাম হলো হিরণ্যকশিপুর, আর একজনের নাম হলো হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপুরকে বধ করলেন নরসিংহ রূপে, মানে প্রহ্লাদের বাবাকে নরসিংহ রূপে। আর হিরণ্যাক্ষ অর্থাৎ প্রহ্লাদের জেঠুকে বধ করলেন বরাহ অবতারে। একজনকে বরাহ অবতার, একজনকে নরসিংহ। মোট 4টে অবতার নিলেন। ভগবান মনে মনে ভাবছে 5 নম্বর অবতারটা আরো সুন্দর নেব, আর পঞ্চম যে অবতারটা নেব সেটা দেখার মতো হবে। যে সমস্ত ভক্তরা দেখবে সে দর্শন করার পর নিজেরাই মোহিত হয়ে যাবে। দেখতে 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 দিন কাটছে, দিন অতিবাহিত হচ্ছে। আর যেই না আমার দিন অতিবাহিত হচ্ছে, এই প্রহ্লাদের একটা ছেলে জন্ম নিল। আস্তে। প্রহ্লাদের ছেলে জন্ম নিল যার নাম হলো বিরোচন। আর বিরোচনের একটা ছেলে জন্ম নিল যার নাম হলো দানবরাজ বলি। বলিরাজ প্রকাণ্ড প্রতাপশালী, প্রকাণ্ড তেজস্বী, দৈত্যের মতো চেহারা, অসীম শক্তির অধিকারী বলিরাজ। স্বর্গ মর্ত জয় করে ফেলেছে। আর যেই স্বর্গ মর্ত জয় করেছে, স্বর্গের সমস্ত দেবতারা ক্ষীরোদসাগরের তীরে দাঁড়িয়ে ত্রাহিমাম 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 রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো, অবিরাম চিৎকার করে চলেছে। ভগবান এসে দাঁড়ালে। কি ব্যাপার দেবগণ, তোমরা এত কথা বলছো, এত চিৎকার করে ডাকছো কেন আমায়? এত এইভাবে আমায় ডাকছো কেন? যেই না বলেছে এত এইভাবে ডাকছো কেন? সঙ্গে সঙ্গে সমস্ত দেবগণ হাতটা জোড়ো করে বলে বসলেন, প্রভু জানো না প্রহ্লাদের নাতি বলি এত বলিষ্ঠ, এত শক্তি, অসীম শক্তির অধিকারী, সমস্ত স্বর্গলোক জয় করে নিয়ে আমাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমরা যাব কোথায়? তাই আপনার কাছে এসেছি, আপনার শরণাপন্ন হয়েছি। আপনি একটা কাজ করুন, ওই বলিকে বধ করুন। যেই বলেছে বলিকে বধ করুন, সঙ্গে সঙ্গে ভগবান বলে বসলেন, শোনো দেবগণ, আমি বলিকে চাইলেই বধ করতে পারতাম, কিন্তু কেন পারবো না জানো? এই বলিরাজ সকাল হলে ঘুম থেকে উঠে কি করে জানো? অসীম শক্তির অধিকারী, স্বর্গমর্ত জয় করেছে, আমি জানি অপরাধ করেছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কি করে জানো? সকালবেলা ঘুম থেকে উঠে নিজের দরজার সামনে এসে দাঁড়ায়। আর দাঁড়িয়ে যে ভক্ত যা চায়, যে বলিরাজের কাছে যা চাইতে আসে, এমন দাতা, এমন দানী, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আর মুখে কি বলে জানো? গোবিন্দম ভজ গোবিন্দম, 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 গোবিন্দম ভজ গোবিন্দম,
গোবিন্দম ভজে গোবিন্দম গোবিন্দম ভজ 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 গোবিন্দম। তাহলে এবার তুমি বলো যে আমি বলিকে মারবো কি করে? সঙ্গে সঙ্গে দেবগণ হাত জোড়ো করে বলে বসলেন, প্রভু তুমি ছাড়া কে রক্ষা করবে? রক্ষা যদি করতে পারো তুমিই করবে, তুমি ছাড়া আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে ঠাঁই নেব? বলো প্রভু, কার কাছে গিয়ে আশ্রয় নেব? ঠিক আছে, চোখের জলে কাঁদতে হবে না, চোখটা মুছো, কাল সকাল হলে দেখছি কি করা যায়। ওমা পরের দিন সকাল হতে ভগবান সত্যযুগের পঞ্চম অবতার নিয়ে বসলেন। সত্যযুগে ভগবান নিয়েছিলেন 5টা অবতার, আর পঞ্চম অবতার নিয়ে বসলেন। অবতারটার নাম কি? অবতারটার নাম আজকে ভগবানের, হাসবেন না কিন্তু কেউ, হ্যাঁ, আজকে ভগবানের হাইট হয়েছে কতটা, উচ্চতা হয়েছে কতটা? 2 মুঠো। 2টো মুঠোকে এক করলে যতটা হয় ততটা। কেউ আবার মনে মনে ভাববেন না যে কলিযুগের মানুষের 2 মুঠো। সত্যযুগের মানুষরা ছিল 28 হাত লম্বা, যে যার হাতের 28 হাত। ত্রেতা যুগে আসা মাত্র 28 কমে গিয়ে 14 হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল, 14 হাত লম্বা। দাপর যুগ আসা মাত্র 14-র অর্ধেক হয়ে 7 হয়ে গেল, আর কলিযুগ আসা মাত্র 7-এর অর্ধেক হয়ে গেল, যে যার হাতের 3.5 হাত। অর্থাৎ অবতারটা যে নিয়েছে মা সত্য যুগের অবতার, যে যার হাতের 28 হাত, সেই 28 হাতের 2 মুঠো হয়েছে ভগবান। অবতারটার নাম হলো বামন অবতার। আস্তে মন দিয়ে শুনবেন, বামন অবতার। আর এই বামন অবতার হয়ে কাঁধে কি নিয়েছে? কাঁধে নিয়েছে ছাতা। বর্ষায় যে ছাতা, ও ছাতা না, বাঁশ আর বেত দিয়ে আগেকার দিনে ছাতা তৈরি হতো, সেই ছাতা। কাঁধে নিয়েছে ছাতা, হাতে নিয়েছে কমণ্ডল, আর নাচতে নাচতে যাচ্ছে বলিরাজের বাড়িতে। বলি, আজকে তোমার উদ্ধারের দিন। নেচে নেচে যায় হরি, নেচে নেচে যায় হরি বামন স্বরূপে। আজ নেচে নেচে যায় হরি বামন স্বরূপে, নেচে নেচে যায় হরি বামন স্বরূপে, নেচে নেচে যায় হরি বামন স্বরূপে। কাঁধে ছাতা মুখে হাসি, কাঁধে ছাতা মুখে হাসি দানেরও ছলেতে। আর কাঁধে ছাতা মুখে হাসি দানেরও ছলেতে, কাঁধে ছাতা মুখে হাসি দানেরও ছলেতে। কাঁধে ছাতা মুখে হাসি, দানেরও ছলেতে। আর কাঁধে ছাতা মুখে হাসি দানেরও ছলেতে। নেচে নেচে যায় হরি বামন স্বরূপে। আজ নেচে নেচে যায় হরি বামন স্বরূপে, বামন স্বরূপে, বামন স্বরূপে, বামন স্বরূপে, বামন স্বরূপে। বামন রূপে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? বলিরাজের দরজার সামনে। আর দাঁড়িয়েই বলে বসলেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আজকের পর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ধনী কে, উত্তর কি দেবেন? আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি গানের মধ্যে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ধনী কে যদি কেউ জিজ্ঞাসা করে, উত্তরটা দেবেন বলিরাজ। কেন?
আমরা যার কাছে ভিক্ষা চাই, প্রভু গো কাল সকাল হবে কিনা তুমি জানো, কাল সকালে দুমুঠো অন্ন উদরস্থ হবে কিনা সেটাও তুমি জানো, কালকে সকালবেলা রাস্তার মাঝে পা পড়বে কিনা সেটাও তুমি জানো, কাল প্রভাতে সূর্যদেবকে দর্শন করতে পারবো কিনা সেটা তুমি জানো। যা চাইবার আমরা ভগবানের কাছে চাই, চাই না? আর সেই ভগবান আজকে বলিরাজের দরজার সামনে দাঁড়িয়ে আমায় দান দাও। সেই ভগবান যার কাছে আমরা দান চাই, তিনি আজকে দান চাইতে এসেছেন। আর যেই না এসে দাঁড়িয়েছে, বলিরাজ ছুটতে ছুটতে এসেছে, ছুটতে ছুটতে এসে দরজার সামনে দাঁড়িয়েছে। আর সামনে দাঁড়িয়ে দেখছে, সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট এইটুকু একটা বামন স্বরূপের ব্রাহ্মণ। বলি যেই মা এসে দাঁড়িয়ে দেখেছে যে বামন স্বরূপে কেউ একজন দাঁড়িয়ে আছে, বলি ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়েছে, এদিকে প্রণাম জানিয়েছে। আর এই বলির একটা মেয়ে ছিল, সত্যযুগের পুতনা, নামটা মনে রেখে দেবেন। এই বলি রাজার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো রত্নাবলী। মনে থাকবে নামটা, রত্নাবলী। রত্নাবলী, রত্নাবলী এসে দাঁড়িয়েছে ঠিক বাবার পাশে। কেন না, বলি রাজা যাকেই দান করতেন, বলি দান করা মাত্র সঙ্গে সঙ্গে রত্নাবলী আছাড় খেয়ে পড়ে সেই বৈষ্ণবের চরণ ধোলা নিজের মাথায় নিতেন। আমার এইরম ভক্তি ছাড়া কি ভগবান মেলে? বাবা যাকে দান করবে, সেই বৈষ্ণব যে আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আমি সেই বৈষ্ণবের চরণ ধুলা আমি আমার মাথায় রাখবো, আমি আমার মাথায় নেব। এই হলো বলিরাজ, এই বলিকন্যা রত্নাবলী। আর বলিকন্যা রত্নাবলী এসে দাঁড়িয়েই বামন দেবতাকে দেখে বসলেন, ভগবানের বামন রূপ। আর যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভেবে বসলো, আহারে কি সুন্দর দেখতে ছেলে, কি সুন্দর দেখতে, এইরম সন্তান যদি আমি আমার করে পেতাম, এইরম সন্তানকে যদি আমি নিজে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করে তুলতে পারতাম, এইরম ছেলেকে যদি আমি স্তনদুগ্ধ পান করাতে পারতাম, আমার জীবনটা তৃপ্ত হয়ে যেত। যেই না মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে ভগবান ছাতাটা সরিয়ে বলে বসলো, আমাকে স্তনদুগ্ধ পান করানোর যখন তোমার এতই ইচ্ছা, রত্নাবলী আশীর্বাদ করলাম, এক না একদিন তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব। আমরা বলেছিলাম না স্তনদুগ্ধ পান করেছিল। এবার শুনুন কেন বিষটা মাখিয়েছিল। আস্তে আস্তে আশীর্বাদ করলেন যে আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। যেই আশীর্বাদ করেছে, মনে মনে চেয়েছে, আর ভগবানও আশীর্বাদটা মনে মনে করে দিয়েছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, চিন্তা করো না। ঠিক সঙ্গে সঙ্গে বলি রাজা বলে বসলেন, হে বামন দেব, আপনি কি চান? আমি কি চাই? আমি যা চাইবো দেবেন। রাজন বলুন আপনি কি চান? আমায় দেহদান, 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 আমায় দেহদান, 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 3 পদ ভূমি কর প্রদান, দেহদান, দেহদান, আমায় 3 পদ ভূমি কর প্রদান, দেহদান, দেহদান, রাজা রাখো তুমি দানের মার, দেহদান, দেহদান, রাজা রাখো তুমি দানের মার, দেহদান, দেহদান, আমায় দেহদান, 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 আমায় দেহদান, 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 দেহদান। হে মহারাজ বলি, আমি তোমার কাছে এসেছি 3 পা ভূমি চাইতে, আমাকে 3 পা ভূমি দান করুন। যেই না বলেছে আমায় 3 পা ভূমি দান করুন, বলি হাতটা জোড়ো করে বলে বসলেন, প্রভু গো, মনে মনে বলছে, প্রভু গো, এত করে তোমায় ডাকি, আসতে তো পারতে শঙ্খ চক্র পদ্ম রূপে, আসতে তো পারতে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, যা চাইতে দিয়ে দিতাম, এলে বামন রূপে। আমি বুঝে গেছি প্রভু
তুমি আর অন্য কেউ না, তুমি আমার সেই আরাধ্য দেবতা শঙ্খ চক্র গদা পদ্মধারী। কেন জানো? তুমি একটা দুমুঠো মানুষ, তোমার উচ্চতা দুমুঠো, তুমি 3টে পা ভূমি নিয়ে করবেটা কি? যে 3 জায়গায় পা রাখবে সেই 3 জায়গা তোমার, তাহলে তুমি 3টে পা নিয়ে করবে কি? আমার সঙ্গে ছলনা করতে এসেছো বামন রূপে? আসতে তো পারতে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে, যা চাইতে দিয়ে দিতাম। এখন যখন তুমি ছলনা করেছো, প্রভু আমিও তোমার সঙ্গে ছলনা করব। আমিও দানবরাজ বলি, তুমি যদি ছলনা করতে পারো আমি তোমার সঙ্গে পারবো না? এই যে বামনদেব প্রণাম আমার। এখন বলুন কি করতে হবে দান দেওয়ার জন্য? 3 পা ভূমি আপনি তো চাইলেন, তা 3 পা ভূমি দিতে গেলে আমায় কি করতে হবে? আস্তে 3 পা ভূমি দিতে গেলে প্রতিশ্রুতি নিতে হবে। হাতে জল দিন। হাতে জল দিয়েছে কুমণ্ডল থেকে, হাতে জল দিয়ে আমার তো বলে বসলো, প্রভু দেখো এবার আমি কেমন ছলনা করি। হাতে জলটা নিয়েই বলে বসলো, আমি আকাশ বাতাস স্বর্গ মর্ত দেব দানব গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সকলকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, হে বামন দেব, আমি আপনাকে 3 পা ভূমি দেব, তবে শর্ত একটা, যে পায়ে একবার মাপবেন সেই পায়ে দ্বিতীয়বার মাপতে দেব না। বলাও যা, জলটা দিয়েছে পেলে। ভগবান বলে, বলি তুমি তো বড় বিপদে ফেললে, এনেছি তো 2 পা, দান চেয়েছি 3 পা, তাহলে আর একটা হরি বল। প্রভু দেখি তুমি কতটা ছলনাময় আর আমি কতটা ছলনা করতে পারি। 3 পা ভূমি চেয়েছো, যে 2 পায়ে মাপবে সেই 2 পায়ের পরে আর দান দেব না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান করলেন কি, বলে দেখো বলি তুমি যদি চতুর হও আমি চতুরের শিরোমণি। দেখিতে দেখিতে প্রভু বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল, গগন সমান হইয়া প্রভু দাঁড়াইয়া পড়িল, দাঁড়াইয়া পড়িল। 1 পায়ে মেপে নিল স্বর্গের অন্ত, স্বর্গের অন্ত। 1 পায়ে মেপে নিল মরত প্রকাশ, মরত পোকা। একটা পায়ে গোটা স্বর্গরাজ্য মেপে নিয়েছে, আর একটা পায়ে মর্ত মেপে নিয়েছে। স্বর্গ মর্ত মাপার পরে বলিরাজ বলে বসলেন, 3য় পা নাই, আমার দান দেওয়ার দরকার নাই। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান নিজের নাভি থেকে আরেকটা পা বের করেছে। তুমি বলেছিলে না যে পায়ে মাপবে সেই পায়ে দান দেব না, তাহলে 2 পায়ে মেপে নিয়েছি, এখন নাভি থেকে 3য় পা বের করেছি। এখন বলো বলি এ চরণ রাখি কোথায়? বলো বলি চরণে রাখি কোথায়? এখন বলো বলি চরণ রাখি কোথায়? এখন বলো বলি চরণে রাখি কোথায়? ওগো দিনের দয়াল দীনবন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো জগন্নাথ জগবন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? তুমি বাঞ্ছা পূর্ণ কল্পতরু, ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো প্রেমময় ভব, ওগো চরণ আমি রাখি কোথায়? ওগো প্রেমময় ভব সিন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? প্রেমময় ভব সিন্ধু, ওগো চরণ আমি রাখি কোথায়? প্রেমময় ভব সিন্ধু, চরণ আমি রাখি কোথায়? চরণ আমি রাখি কোথায়?
জয়নিতাই। আমার 3 নম্বর চরণটা রাখলেন কোথায়? বলিরাজের মাথায়। বলিরাজ নিজের মাথাটা পেতে দিয়ে বললেন, প্রভু স্বর্গমর্ত নিয়ে নিয়েছো তো কি হয়েছে, তোমার দেয়া এই শরীরটা আছে, তৃতীয় চরণ যদি রাখতে হয় আমার মাথায় রাখো। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান এক বিন্দু দেরি না করে বলির মাথায় তৃতীয় চরণ রাখলেন। আর রাখা মাত্র দেখিতে দেখিতে বলি পাতালে প্রবেশ করিল। পাতাল প্রবেশ করিল। দূরে দাঁড়ায় বলি কন্যা রত্না বলি কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। আমি তোমার মতো সন্তান চেয়েছিলাম, আমি তোমার মতো একজনকে নিজের সন্তান রূপে চেয়েছিলাম, যাকে আমি স্তনদুগ্ধ পান করাবো, যাকে আমি ধীরে ধীরে বড় করে তুলবো। আমি তোমার মতো ছেলে চেয়েছিলাম। ধিক ধিক ধিক, নিজের উপর ধিক। চাই না চাই না চাই না আমি তোমার মতো সন্তান চাই না, চাই না। যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে, হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হতে পারো তুমি ত্রিভুবনের কর্তা, হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তুমি আমার কাছে আমার পিতার হত্যাকারী। আর আমার বাবাকে যে মেরেছে আরো কেন কষ্ট লাগছে জানো? ওই আমার বাবা যখন কাউকে দান দিত আমি ছুটে আসতাম সেই বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নেব বলে। আজকের পর থেকে আর ওই বৈষ্ণবের চরণ ধুলা পাবো না। আজকের পর থেকে আমার বাবা কাউকে দান দিতে পারবে না। আর আমি তোমার মতো ছেলে চেয়েছিলাম। চাই না চাই না চাই না তোমার মতো সন্তান। আর যদি কোনোদিন তোমার মতো সন্তান আমি আমার কাছে পাই, যে স্তনদুগ্ধ পান করে তোমায় বড় করব বলেছিলাম, সেই স্তনে বিষ মাখিয়ে তোমাকে খাইয়ে মেরে দেব। যেই না বলেছে ভগবান সঙ্গে সঙ্গে বলে বসলেন, মাগো পৃথিবীতে এত কিছু ছিল, আর কিছু খাওয়ানোর চিন্তা নিতে পারলে না? চিন্তা গেল আমায় বিষ নেবার, আমাকে বিষ সেবা দেবার। চলো মা, তাও সন্তুষ্ট, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তথাস্তু তথাস্তু তথাস্তু।